তারা ব্যাক টু ব্যাক পক্ষান্তে আপনি যদি দেখেন বাংলাদেশ মেন্স ফুটবলের কৃতিত্ব, সেখানে বাংলাদেশ অনেক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, হামিদুল ইসলাম, জায়েন আহমেদ, সমিত শর্মার মতো খেলোয়াড়রা বাংলাদেশে অ্যাড হয়েছে। বাংলাদেশ মেন্স ফুটবলের অগ্রযাত্রা আপনার চোখে মানে ভবিষ্যতে কিরকম উন্নতি আসতে পারে আপনার প্রশ্ন? ওকে, ভালো একটা ইনফরমেশন দিয়েছেন এবং একই সাথে দারুণ একটা কোশ্চেন ছিল, আমরা সেই কোশ্চেনটাতে আসবো। তবে বাংলাদেশ ফুটবলের এই যাবৎকালে যত বড় বড় অর্জন, তার মধ্যে অন্যতম 2022 সালের সাত এশিয়ার শ্রেষ্ঠত্ব যে লড়াইটা, সেখানে চ্যাম্পিয়ন হয়ে এবং 2024 সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল সেটা, এবং সেটা নিঃসন্দেহে দারুণ। ময়মনসিংহের একটা গ্রাম থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ার এবং একই সাথে রাজশাহী অঞ্চলের বেশ কিছু প্লেয়াররা রয়েছিল, তারা কিন্তু এই দলের সদস্য ছিল এবং বাংলাদেশকে প্রথমবারের মতো 2022 সালে সাব চ্যাম্পিয়নশিপ অর্থাৎ শ্রেষ্ঠত্ব যে লড়াইটা, সেখানে কিন্তু বাংলাদেশকে শ্রেষ্ঠ করেছিল। সেটাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রমিলারা। এই প্রমিলারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এবারে কিন্তু দারুণ একটা শট ছিল, সেটা টার্গেটে রাখতে সক্ষম হয়েছিল, তবে গোলকিপার ছিল প্রস্তুত। আর একটা যে কথাটা ছিল, বাংলাদেশ মেন্স ফুটবল দল বর্তমান ফুটবলে কিন্তু অন্যরকম একটা হাইপ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ ফুটবল এখন হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের সব থেকে বড় পোস্টার, এবং একই সাথে নতুনরা যারা রয়েছে এবং একই সাথে যারা এসেছেন তারা কিন্তু বাংলাদেশ ফুটবলে কিন্তু দারুণ করছেন। আপনি যদি ইন্টারন্যাশনাল ফুটবলের কথা চিন্তা করেন, ইউরোপীয় কান্ট্রির কথা চিন্তা করেন, ফ্রান্সের কথা যদি আমি বলি, বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু তাদের নিয়ে এসে খেলানো হচ্ছে এবং সেটা কিন্তু দল ভালো করছে, এবং একই সাথে বাংলাদেশ দলটাও সেটা করছে। এবং বাংলাদেশ ফুটবলের আগামী দিনটাতে শুধুমাত্র যে এই বিদেশি প্লেয়ারটাকে আনার পাশাপাশি যদি দেশীয় প্রশিক্ষণ এবং একই সাথে দেশীয় ফুটবলে যদি তুলে আনা সম্ভব হয়, তাহলে এই দুই মিশেল বাংলাদেশ ফুটবলকে এনে দেবে দারুণ সাফল্য। ওকে, কিন্তু যেটা হতে পারে আমি আসলে কিছুক্ষণ আগে বলছিলাম, অর্থাৎ যে অ্যাডভোকেটের রয়েছে কিছুদিন আগে, গতকালই কিন্তু অ্যাডভোকেট প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হলো ঢাকাতে। একটু ভুল হয়েছে ভাইয়া, অ্যাডভোকেট এপিপি জজ কোর্ট রাজশাহী নাসির ভাই বিজ্ঞানী ক্লাবের সম্মানিত সভাপতি আর প্রধান অতিথি, যিনি আমাদের বাগমারার মানুষের হৃদয়ের স্পর্ধে আগামী দিনের রাজশাহী 4 আসনে ধানের শীষের মনোনীত ব্যক্তি জননেতা PM জিয়াউর রহমান জিয়া ভাই, ইকবাল মাহমুদ চলে ভাই। ওকে, থ্যাংক ইউ। ইকবাল মাহমুদ ভাই, ন্যায়ের পক্ষে সমর্থনকারী ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। আমাদের আজকে দারুণ একটা সুযোগ ছিল। ওকে, আপনাকে সংশোধন করছি এই অনুষ্ঠানের শুরু